তুমি পড়ো পড়ো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আলা উনুকি। আল্লাহ বলে প্রত্যেক মানুষের জীবনের আমলনামা আমি তার ঘাড়ের সাথে লটকাই দিই, কাঁধের লগে বইটা বাঁধা দিই, ওটা নিয়েই শ্বাস। প্রত্যেক ব্যক্তি নিজের আমলনামা উল্টাবে আর দেখবে আর অবাক হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় মাওলা আফসোস, কি আশ্চর্য, এটা কেমন আমলনামা লিখাইলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় মাওলা, এর মধ্যে দেখি আমার জীবনের একটি ছোট্ট বিষয় কিংবা বড় বিষয় কিছুই বাদ দেয় নাই, সব গুণে গুণে পরিমাণ সহ সংখ্যা সহ লিখে ফেলছে। হাসি দিছেন কয়বার, চোখের পানি ফেলছেন, এই হাত উপরে উঠাইছেন কয়বার, এই হাত নিচে নামাইছেন, চোখের পলক পড়ছে কয়বার, খুলছে কয়বার, বন্ধ হয়েছে কয়বার। আল্লাহ তাআলা বলেন এইভাবে আহসাহা মানে হলো গুনে গুনে হিসাব করে, বান্দা নিঃশ্বাস নিছো ভিতরে এতটা, নিঃশ্বাস বের করেছো এতটা, মোট 1 লক্ষ অক্সিজেন নিছো, 1 লক্ষ কার্বন ডাই অক্সাইড ছাড়ছো, 1 লক্ষ অক্সিজেন হিসাব লাগাও, হিসাব লাগাও। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আছে কিনা বলে, রব্বুল আলামিন বলে আমার একটা একটা নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞেস করব। সময় যতক্ষণে লাগে লাগুক, সময় তো তোমার বাপের না, সময় আমার, সময় আল্লাহর। আল্লাহর কিনা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে হাসরের ময়দানের একদিনই হবে 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একদিন হবে বান্দা, একদিন 50,000 বছর। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে 1000 বছর, আলফ সানা 1000 বছর গুনলে তোমাদের যেটুকু হয়, আমি রব্বুল আলামিন একদিন গুনলে ওইটুকু সমান হয়। আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, আমার একদিন তোমাদের 1000 বছর। কোরআন শরীফের আয়াতে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন না, মস্কারি করার কোন সুযোগ আছে? যেটি কয় হুজুরা না, হুজুরানি বলতে বেটা, তোর রব বলছে, তোমার মালিক বলছে, হুজুররা বলছে, জবানে না হুজুরের ব্যবহার করছে আল্লাহ। আল্লাহ তার কথা বলার জন্য যার ইচ্ছে তারে ব্যবহার করুন, সেটা তো ভুল কথা না। ভুল কথা হলো তোমার রব বলছে, তোমার রব, তোমার মালিক বলছে, তোমার বানানে ওয়ালা বলছে। এজন্য আমরা প্রত্যেকেই, প্রিয় ভাই আমার, হিন্দু আমার, নওজোয়ান ছেলেরাও সবাইরে বলি, নিজের উপরে দয়া, নিজের দিকে তাকান, নিজের দিকে। এই পৃথিবীর কারো হিসাব যদি দিতে নাও হয়, কমপক্ষে সর্বশেষ আমার পূর্ণ জিন্দেগির ঈমান, আমল, আখিরাত, আমার পুরা সেকেন্ড আমার এই হিসাব দিতেই হবে। আমি হয়তো এটা বইয়া হয়তো বাচ্চা আল্লাহ আমার সারা পৃথিবীর মানুষকে ডাকতে বোঝাতে পারছি না, এমনি এমনি পারছি না, সুন্দর ছিল না, এই সেই আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো না কোনো অজুহাত দেখাইয়া আমনে ছাড় নিলেন। আমার স্ত্রীরে আল্লাহ আমি লক্ষবার বলছি বেরিয়ে পারছি না, আমার ফুতিরে কোটিবার বলছি আচ্ছা পারছি না, আমার জিরে বলছি আমি কোটিবার আল্লাহ পারছি না, আমি তুমি তো দিলা কেন? দেখো শেষ এটা বলো। এই জন্য নবীজিকে আল্লাহ বলছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শরীফে আছে ভাইয়া, সূরা নিসার মধ্যে শুধু নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু গোটা পৃথিবীরও যদি আপনাকে বলছি কারো হিসাব দিতে না হয়, আপনি কমপক্ষে আপনার হিসাব আপনি দিবেন। আপনারও বলছি, আপনি নবীও দিতে হবে।
ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ বলেন শেষ পর্যন্ত আপনি আপনার ব্যাপারে আদিষ্ট, আপনি একাই নিজের ব্যাপারে মুকাল্লাফ। পুরা শরীয়তের প্রতিটা বিধান আপনি আপনার উপরে বর্তাইতে হবে, আপনি আপনার উপরে গ্রহণ করতে হবে। ওয়াহাররিদিল মুমিনিন, আর মুমিনদেরকে কেবল উৎসাহিত করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। কয়জন ঈমান আনবে, কয়জন আনবে এটা আমি দেখুন, সেটা আমি বুঝবো। আমাদের এখন আমি টার্গেট দেই না, টার্গেট দিছে আল্লাহ, সংখ্যা বলে দিছে কমপক্ষে 10 লাখ গুণা বুঝাই দিয়া এরপর কবরে আসবে। বলেন না আসেনি, আমার জন্য কোনো টার্গেট আছে? কোন টার্গেট? অসুবিধা এটা আমি দেখুন, কয়জন ঈমান আনবে কয়জন আনবে না সেটা আমি দেখবো। বন্ধু আপনার নিজের ব্যাপারে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আহারে বাপ, যদি রাসূলের কথা এমন হয়, নবীর ব্যাপারে আপনার কথা, আমি কি আপনি? আমরা কে? তাই আমরা কি বলে আমাদের কি হাল? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নবী যে কয়েকটা দোয়া নিয়মিত পড়তেন হাদিসের মধ্যে আছে। এর মধ্যে একটা দোয়া এটা যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নিজের ব্যাপারে বলতেন, নিজের ব্যাপারে, মাওলা আমি আপনার বন্ধু, আমি জানি আপনার মাহবুব, বহুতই প্যারা, আপনি আমারে অনেক ভালোবাসেন, আমি তাও জানি। আপনি আমারে অনেক দিছেন, আরো অনেক দিবেন, আমি সব জানি। আখিরাতে আপনি আমার কোটি কোটি মর্যাদা রেখেছেন, আমি তাও শুনেছি মাওলা। আল্লাহ নবীকে আল্লাহ জানাইছেন না মর্যাদা? বলেন না কেন? নবীজি বলছেন আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো কিয়ামতের দিন আমি মুহাম্মদ প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের দিন আল্লাহ প্রথম আমি মুহাম্মদের সুপারিশ শুনবে। আনা আউয়ালু খাতীবুহুম ইদা উনসিতু, আল্লাহ বলেন কোটি কোটি মানুষ, নবীজি বলেন সবাই যখন হাসরের ময়দানে চুপ থাকবে, আমার রবের সামনে প্রথম আমি বলবো, আমি মুহাম্মদই কথা বলবো। বিয়াদি লিওয়াউল হামদ, নবীজি বলছেন আল্লাহর প্রশংসার পতাকা হাসরের মাঠে আমি মুহাম্মদের হাতেই থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, নবী বলেন সব নবীগণ আমি মুহাম্মদের পতাকার নিচে এসে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর নবীর উম্মতরা যখন চিৎকার করবে ইয়া রাব্বি নাফসি নাফসি, সব যখন কাঁদবে আর চিল্লাবে নিজের ভয়ে, আমি রব্বুল আলামিনের সামনে একাই, তখন একাই আমি সেজদা দেব মালিকের কাছে। আমি একা সেজদা দিয়ে কাঁদবো, চোখের পানি ফেলবো, আর আল্লাহর প্রশংসার কিছু বাক্য বলতে থাকবো। রব্বুল আলামিন তখন বলবেন আসু ভি মনজুর, আজিজি ভি মনজুর, তাওয়াজু ভি মনজুর, সেজদা ভি মনজুর। বন্ধু আপনার চোখের পানি আমি গ্রহণ করলাম, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার প্রশংসার বাক্যগুলো আমি গ্রহণ করলাম। ইরফা রাসাকা, বন্ধু আপনি মাথাটা উঠান, আপনি বলেন সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো আপনাকে। বলেন মাথা উঠান, আপনি কাঁদেন না বন্ধু, ওরা কাঁদতেছে আমি দেখতেছি। আদম কাঁদে, নূহ কাঁদে, মূসা চিৎকার করছে, ঈসা কাঁদতেছে, ইব্রাহিম কাঁদে, সব আম্বিয়া, সব সাহাবা, সব আউলিয়া, সব তো কাঁদে, আমি দেখছি মাওলা। ইয়া রাব্বি নাফসি নাফসি বলে আপনি যখন কাঁদলেন বন্ধু, আমি সইতে পারলাম না। আপনি কাঁদলে আমি সইব কেমনে? আপনি উঠেন, মাথা তুলেন, আপনি বলেন কি বলতে হবে, কি করতে হবে বলেন। সেই নবী যার এত মর্যাদা, সেই তিনি বলছেন 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ বন্ধুর হিসাবটা সহজ করে দিয়ে। আপনি কেডা? আপনি সেক্রেটারি?
সেক্রেটারি সভাপতি আমি ঢুকে মসজিদ করে দিয়েছি। আমি 2 কাতার টাইলস মসজিদে দিয়েছেন। বেহেস্ত, বেহেস্তের দাম 2 কাতার টাইলস, 4টা ফ্যান বেহেস্ত বলে। আখিরাত মামুলি মনে করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু কিনা বলেন না কেন? বলো না ভাইয়া, তোমরাও বলো না। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে বলছে ইব্রাহিম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ ইব্রাহিমকে খলিল বন্ধু বানালাম। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে সেই ইব্রাহিমের মতো নবী খোদার কসম কোরআনে আছে। ইব্রাহিম দিবানিশি দোয়া করতেন আল্লাহর কাছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, মাওলা কবর থেকে হাসরের ময়দানে আপনি যখন উঠাবেন এই ইব্রাহিমকে আপনি বেইজ্জতি কইরেন না। ভয় হয়, আপনি কে আমি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে যখন যার যার মতো লাইন ধরে দাঁড়াবে, প্রথমে তো সবাই লাইন ধরে দাঁড়াইছিল একসাথে, কিন্তু রব্বুল আলামিন বলেন আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই নাফরমান বেঈমান পাপী আলাদা হও, বের হও কাতার থেকে। এখন যদি বলি যুবক মাগরিবের নামাজের সেজদা দাও নাই, ওই অসভ্য ছেলে তুমি বের হও, তোর মতো জানোয়ার দরকার নাই, তখন কি পরিমাণ শরম পাইবা? আমি তো এখন দাঁড় করাইতে একজন দাঁড় করাইতে পারবো ইনশাআল্লাহ। 50 জন দাঁড়ান করাইলে 2 জন ভুল হবে না, 48 জন ঠিক হবে। বেনামাজি, আরে তোরে দেখলেই চিনা যায় তুই পাউডার না, ফেয়ার এন্ড লাভলির বালতি তো যদি তোরে চুবানো হয়, খোদার কসম তোর চেহারায় কোনো মায়া নাই, দয়া নাই, জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট সেজদাবিহীন চেহারা, যার কপালে সেজদা নাই, ও মানুষও না, মানুষের জাতও না, তুই ইনসানও না, ইনসানের জাতও না, হাইওয়ান বেটা, হাইওয়ান, শয়তান বেটা, শয়তান। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ ইবলিসকে বলছে শয়তান। এর আগে কোনোদিন তারে কি বলে নাই? কথা বলেন না, আগে থেকে শয়তান। শয়তান শুরু হয়েছে কোন দিন থেকে? সেজদাবিহীন মানুষ শয়তান, সেজদাবিহীন নাফরমান শয়তান। তুমি শয়তান, শয়তান, তুমি শয়তান, শয়তান। ভাত খাও, ভাতে খাও, মানুষের বেডি চাও, খারাইয়া মতো, হ্যাঁ, ফেডার বুকলাইলে ভাত কতটি খাইও, ঘুমাইলে ঘুমাই যাই। আর নারী দেখো যৌন চাহিদা পূরণ করো, লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, আর মাঝে মাঝে রাস্তার কুত্তার লগে তাকাইয়া দেখো ওই কুত্তার ওই চাহিদাগুলো পূরণ হয়। রাস্তার কুত্তা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেন? কুকুরের নইলে বাচ্চা হয় কেন বলেন? হিসাব লাগান, একটা ছেলে হিসাব লাগান, একজন ভালো হও, একজন, পুরা মজমা থেকে একজন ফিরে আসো ইনশাআল্লাহ, তাইলে আমরা সত্য। আমি বললাম না আমার তো নির্বাচনী শোডাউন না, আমার তো নির্বাচনী প্রচারণা না, যে আমার অনেক জনসমর্থন দরকার, আমার ভোট দরকার, এতে খারাইয়া মুতে না বইয়া মুতে আমার দরকার না। আমার কি দরকার? আমার দরকার না, আমার ভোট দরকার না, আমার বসে পেশাব করা দরকার, আমার সুন্নাত দরকার, আমার আখিরাত দরকার, আমার আখিরাত দরকার। আমি আশায় দৌড়াই, কোনো রাত নাই, দিন নাই, শীত গরম বর্ষা, ছুটতেছি তো ছুটতেছি, এই আশা।
কোনো এক আল্লাহর বান্দা বদলান। মুসলমানের একটা কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, ওরা যদি ফিরে না আসে, চাচা চাচা আপনাদের ছেলেরা তাকায় দেখায়, আপনাদের ছেলেদের চেহারা কার মতো চুল, কার মতো জামা, জিজ্ঞাসা করে নিলাম পরে দাঁড়ায় বল, সারাদিনে নারী দেখো কয়বার, মালিককে ডাকো কয়বার। এমন কত সন্তান আছে যার জীবনে গত 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন ও বলতেও পারবে না। ও জানেও না ফজরের ওয়াক্ত হয়, ও জানেও না সূর্য উঠে কখন, সুবহে সাদিক হয়, অথচ সে মুসলমান। সে নিজেকে মনে করে মুসলমান। কোরবানির দিন ও সবার আগে, জুম্মার দিন ও সবার আগে, জানাজার সামনে সবার আগে। নিজেকে মুসলমান পরিচয় দিতেই পছন্দ করে, কিন্তু গ্রহণ করতে অপছন্দ। বুঝেন না? মুসলিম পরিচয় দিতে পছন্দ করে, কিন্তু ইসলাম গ্রহণ করতে অপছন্দ। নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিতে পছন্দ করে, কিন্তু সুন্নাত গ্রহণ করতে অপছন্দ। চুল হবে বেঈমানের মতো, পছন্দ করি নবীকে। বাহ, কি অসাধারণ! চেহারা হবে দাড়িবিহীন, ভালোবাসি নবীকে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। 60 বছর বয়স, এখনো বিড়ি খায়, সিগারেট খায়, ভালোবাসে নবীকে। চাচাই নবীকে ভালোবাসে, অসাধারণ। একেবারে খুব সুন্দর মিল, কাফে কাপ মন্তাজের বাপ। এটা খুব মিলছে না? কথা বলেন না কেন? মুখে যার বিড়ি, ভালোবাসে। আগ করলে, কথা বললেই গালি ছাড়া 2 লাইন বাংলা কথাও কইতে পারে না। গালি না দিলে উনি রসুল প্রেমী, উনি আশেকের রসুল, আশেক, উনি রসুলকে ভালোবাসেন। ওনার ঘরে আজকে 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলে। প্রতিদিন বউ বাচ্চা, নাতি নাতনি রঙিন টেলিভিশনে নারী দেখে, ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে। উনি নবী প্রেমী, উনি আশেকের রসুল। 30 বছর ধরে সুদ খায়, উনি রসুল প্রেমী। 30 বছর ধরে ওজনে কম দেয়, উনি নবী প্রেমী, উনি নবী প্রেমী। আজকে 10 বছর ধরে ওনার সাদওয়ানে প্রত্যেক দিন টেলিভিশন চলে, মানুষে 10 গ্রামের, পুরা গ্রামের মানুষ সেখানে নাটক সিনেমা দেখে, নাচ গান দেখে। উনি রসুল প্রেমী, উনি নবীর আশেক। ঠিক আছে, আপনাদের বিচারে যদি এটারই বলে আশেক, তো ঠিক আছে, হাসরের ময়দানে কথা হলো। কাজের কি দরকার? আপনারা আমার লোক দিয়ে কন্যা কিংবা আপনি লোক দিয়ে আমার কন্যা বের, এত কিছু দরকার কি? কীর্তের কন্যানের দরকার কি? আপনার বাতা আপনি খান, আমার বাতা আমি খাই। আপনার বিচারে যদি এটা বলে নামাজ নাই, রোজা নাই, ঠিক মতো পাক নাফাক নাই, শরীরের মধ্যে দুর্গন্ধ, লাল সালু জটওয়ালা বটওয়ালা, এবারটা যদি হয় আশেকের রসুল আউলিয়া, ঠিক আছে, হ্যালো চলেন, ঠিক আছে, নাচেন, আপনিও নাচেন, অসুবিধা কি? এতটুকু যদি বিবেক মরে যায়, এতটুকু যদি অনুভূতি না থাকে, এক মুসলমান যদি আলো আর অন্ধকারকে পার্থক্য করতে না পারে, হক আর বাতিলকে যদি পার্থক্য করতে না পারে, জায়েজ না জায়েজকে যদি অনুভবও করতে না পারে, ওই জীবনের কি অর্থ আছে? এই হায়াতের কি অর্থ আছে বলেন? আশ্চর্য, কোরআন শরীফে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই, ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা কাবা ঘরের চারদিকে অনেক মানুষ, তারা নিয়ম বানায় নিয়েছে কুরাইশরা, যে তারা একটা নির্দিষ্ট কাপড় বিক্রি করত, খুব দাম। কুরাইশরা এহরামের কাপড়,
অনেক দাম। কেউ যদি আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে হয়, শর্ত হলো বাধ্যতামূলক, তারা আইন বানায় নিছে এখন থেকে এই কাপড় কিনতে, এইটা পইরা একমাত্র অনুমতি আছে কাবা ঘরের চারদিকে কাপড় পরে তাওয়াফ করার। আর যদি কেউ এটা কিনার সামর্থ্য না রাখে তাইলে উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কিন্তু তার ব্যক্তিগত কাপড় কিনাই না, এটা হেরার অঘোষিত আইন ছিল, বুঝছেন? ফলে অধিকাংশ মানুষ উলঙ্গই তাওয়াফ করত, নারী পুরুষ। এখন বলেন এটা অসভ্যতা কিনা? আপনার বিবেকে কি করে? এটা একটা অশ্লীলতা কিনা? এটা একটা বেহায়াপনা না? তো কোরআন শরীফে আছে, নবীজি যখন তাদেরকে বললেন যে এটা তো তোমাদের একটা অশ্লীল কাজ, আল্লাহর ঘরের চারদিকে এরকম বিবস্ত্র হয়ে তাওয়াফ করা, উলঙ্গ হয়ে, এটা তো একটা নোংরা কাজ, অসভ্য কাজ, অশ্লীল কাজ। আশ্চর্য শুনেন, ওরা উত্তর দিছে দুই কথা। এই কাফেররা উত্তর দিছে তখন দুই কথা বলে কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছে। এক নাম্বার, তারা বলছে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদার আমল থেকে আমরা এভাবেই দেখে আসছি। দুই, আল্লাহু আমারানা বিহা, নাউজুবিল্লাহ, তারা বলছে দ্বিতীয় উত্তর দিছে যে আমাদের বাপ দাদাদেরকে এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে আল্লাহই বলছে। কসম খোদার, এটা কোরআন শরীফ। কে বলছে? আল্লাহই বলছে। হে করে বলে আল্লাহই বলছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলে তখন তারা কোন অশ্লীল কাজ করছে, বলা হলে তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা এমনই পেয়েছি। আল্লাহু আমারানা বিহা, আর এমন কি আল্লাহই আমাদের বাপ দাদাদেরকে এভাবেই করতে বলছে। আল্লাহ শক্ত প্রতিবাদ করে আল্লাহ নিজে বলে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এমন অসভ্য কাজের, এমন অশ্লীল কাজের আদেশ আল্লাহ করতে পারেন না। যে নাফরমান এর করবে, বিবেক কি এভাবে মরে গেছে? বিবেক এটা মরে গেছে এভাবে যে একটা গাছের মধ্যে লাল সুতা বাইন্দা দিলে তোর বেডি ঘরে বাচ্চা হইব। তোর বিবেক কি এভাবে, বিবেকের মধ্যে এভাবে মরে গেছে বিবেক? একটা মানুষ, একটা মুসলমান, এ কথা সে কিভাবে ভাবে যে একটা গাছের মধ্যে যদি সুতা বাইন্দা দেয় ডালের মধ্যে, আমার বেডির কি হবে? বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কি এভাবে মরে যায় বিবেক? আমি নিজে দেখছি এক জায়গায় রাত্রে 2টা বাজে গিয়া দেখছি হুতা বান্ধ, দিনের বেলা যাই নাই, দেখেছি, ইচ্ছা ছিল যে কি ভাইটা কি হয় দেখি একটা। রাত 2টা 2:30 বাজে এমনি গেছি, গিয়ে দেখছি একজন লোক এই রাত্রে এই সুতা বাঁধছে গাছের ডালে, মাজারের মধ্যে এক পাশে। আমি এমনি কথায় কথায় বললাম, ভাই সুতা বাঁধলেন কেন? মান্য মানে এই যে বাচ্চা কাচ্চা হয় না, এই যে উনি বলছে। আমি হাসতে হাসতে করে হাসি দিছি, হাসি দিয়ে বললাম এরতে ভালো আছিল আমি ঘুরে বাঁধা তুলি, আর যেহেতু এই বুড়ির বাচ্চা হয় না, বেড়িরই বাঁধা তুলি। বলেন মানুষ এত বিবেকহীন হয় কি? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কোন অশ্লীল কাজের আদেশ করে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ অবাক হয়ে বলতেছেন, বান্দা আমি আল্লাহর ব্যাপারে না জেনে এত বড় কথা বলে ফেলো? বুকটাও কাঁপলো না, কলজাটাও কাঁপলো না? আমি আল্লাহর ব্যাপারে এত বড় আতাকুলুন এভাবে বলে ফেললাম? কামটা কি? দোস্ত আমার, নওজোয়ান ভাই আমার, সবার কাছে আমার কথা, ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, ইসলাহে নফস, আত্মসংশোধন, নিজের ফিকির করা। আমাদের এই ছোট মজলিসের মূল মাকসাদ আমি যেন আমাকে নিয়ে কমপক্ষে ভাবি।
ভুলে না যায়। সব ভুলে গেলে হলো? সব ভুলের কোনো জবাব থাকতে পারে, সবাইকে ভুলে গেছে। আচ্ছা, কোনো না কোনো উত্তর যৌক্তিক হোক অযৌক্তিক হোক দিতে পারবা, তোমাকে ভুলে গেল কেন? বুঝেন নাই? এই কথার কি আসলে কোনো উত্তর মিলবে? নিজেকে ভুলে গেলে কেন? নিজেকে ছেড়ে দিলে কেমন? এই জন্য এই শেষ কথায় কু আনফুসাকুম আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলছেন নিজেকে মজবুত ভাবে ধরো। আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও। তার মানে সব ভুলতে পারো, নিজেকে ভুলবা। এমন তো না তুমি এক জায়গায়, তোমার শরীর আরেক জায়গায়, এই কারণে ভুলে গেছি, আমি গেছি হঠাৎ শরীরটা থুইয়া। এমন বুঝেন না? আমার আত্মাও থুইয়া আমি আরেক জায়গায় গেছি গা, এই জন্য রুকু সেজদা দিতে পারছি না, যেহেতু আমার তাৎক্ষণিক আমার সাথে আত্মাও ছিল না। এমন কিছু না, এমন তো কোনো সুযোগ নাই, এমন তো কোনো সুযোগ। বলে নিজেকে ভুলে গেল, নিজেকে ভোলার কোনো সুযোগ নেই। নিজের ঈমান, নিজের আমল, প্রিয় যুবক ছেলেরা, বাবারা, নষ্ট হয়েও না বাপ। কেউ মনে রাখবে না, সাথের বন্ধুরাও মনে রাখবে না, এই পৃথিবীও মনে রাখবে না। প্রতিদিন যে মানুষগুলো অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে মারা যাচ্ছে, সর্বোচ্চ একদিন বা 2 দিন খবরের কাগজে আলোচনা যদিও হয়, সপ্তাহখানিক পরে সব হারিয়ে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের আলোচনা একবার কেউ করেন, খালাস। কার হাতে এত সময় আছে? এই আজকে 1 সপ্তাহ আর কোন কথা শুনছে? এটা যে গড়ছে মনোজনে, এইগুলো স্বার্থপর এই দুনিয়া, কারোর জন্য থেমে থাকে, সময় নাই। এজন্য তোমারও কেউ মনে রাখে, আজকে পাওয়াটা ভাঙ্গা গেলে বন্ধুরা কেউ আর পাশে থাকে, একাই ঠ্যাং ভাঙ্গা নিয়া। ওই যে 10 জন ছেলে কুষ্টিয়াতে মোটর সাইকেল বাইক রেস দিয়া 2টা ছেলে পিকআপের বাড়ি খেয়ে, এই তো 1 সপ্তাহ হয়েছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা, পুরা রাস্তায় লাশের টুকরা টুকরা ছিটকায় গেছে। নিজেদের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল লাইভ, ওর লাইভেই পৃথিবীবাসী ওদের করুণ মৃত্যু দেখছে। এখন খবর নিয়ে দেখুক বাকি 8 জন বন্ধু, তারা ঠিকই তাদের দুনিয়া করতেছে, তো তোমরা 2 জন তো নাই। আজ তোমাদের লাইভ দেখবে কে? আজ না পাইরা না লইছেন, না পাইরা লইছেন, বলেন 12 লক্ষ টাকা সুদ নিলে হারাম নিলেন, অথবা 3 লাখ টাকাই সুদে নিলেন, তো পুরা 12 লক্ষ টাকাকেই পায়খানা দিয়ে পুরাই। দুর্গন্ধ যে কোনো কোণে লাগলেই, আমরা যদি চোখেও না দেখি কিন্তু নাকে দুর্গন্ধ লাগে। এখানে কোনো এক কোণায় পায়খানা থাকলে নাকে দুর্গন্ধ লাগবে, আতর থাকলে সুদ্রাণ লাগবেই। অতএব এই ভুল করবেন না। বাবাদেরকে বলি, জওয়ানদেরকে বলি, উপার্জনকারী যারা তাদেরকে বলি, স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করবেন না। সুদের টাকা, স্ত্রীর টাকা, ওজনে কম দেওয়া টাকা হারাম উপার্জন করবেন না। ওরা মনে রাখবেন না। প্রথম বছর গরুর গোশত দিয়া, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাপিয়া, এরপরের বছর ঝামেলা। কি বুঝছেন? আপনি বুঝেন না? বুঝতে নাই। পরের বছর বেশি ঝামেলা আছে। আবার কথা মনে হয় কিন্তু এত ফ্যাসে করে যাই ঝামেলা। পর একখান কাম ধরছি, বাজারের কোনা দিয়ে একটু জায়গা লইছি, ছোট ফোলাগার বিদেশের লেগে টাকা মিলাইতে আছে। আপন সন্তান ভুলে যাবে, আপন সন্তানই ভুলে যাবে। আমার আখেরাত আমাকেই সাজাইতে হবে। নবীজি এজন্য বলছে, যা তুমি খেয়েছ তাই তোমার, যা তুমি গায়ে দিছ তা তোমার, যা তুমি সাদাকা করছো তা তোমার।
আল্লাহর রাস্তায় তুমি যেই সদকা করছো সেটাই কেবল যেন আখিরাত সাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন গঠন করে। একটা আমল বুঝে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন উম্মতের জন্য মেহনত করতেন। এত ব্যস্ততার ভিতরে নবীজি আবার রাত্রি গভীরে এশার নামাজের কিছুক্ষণ পরেই ফজরের নামাজ পর্যন্ত লম্বা সময় রাত্রিবেলা তাহাজ্জুদ করতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন, একাকী কাঁদতেন। তাহলে আমরা আমাদের আখিরাতের ফিকির করা চাই। আমরা আখিরাতের ফেরিওয়ালা, পরকালের ফেরিওয়ালা। আমরা ফেরিওয়ালা মনে করি আমার মাল যদি কেউ নাও গ্রহণ করে, নাও কিনে, তারপরও ফেরিওয়ালা তার চিৎকার আওয়াজ করতেই থাকে। হতে পারে 3 ঘন্টায় 10 টাকার মালও বেচছে না, কিন্তু তবুও সে বলা বন্ধ করে না। ফেরিওয়ালার নিয়ম। আমরাও এটাই ভাবি, ফেরিওয়ালা বলতে থাকি, আল্লাহর কথা বলতে থাকি, কেউ না শুনুক অসুবিধা কি, আমার মালিক যেটা নেকি দিবেন বলনেওয়ালা সেটা দেবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াত শুধু তর্জমা অল্প কথা আপনি বুঝবেন। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ কসম করে নবীকে বলছে, বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর, আমি মক্কা নগরীর কসম করে বলতেছি। মানে আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছে একটু পরে, এই কথাটা বলার জন্য 3টা কসম করছে। এর 1 নাম্বার কসম হলো মক্কা নগরীর কসম। কসম করলে কথার কি বাড়ে? গুরুত্ব বাড়ে। মানুষ কসম করে কি বলে? কথার গুরুত্ব বাড়ে। আল্লাহর কথা এমনিই গুরুত্বপূর্ণ, তবুও বান্দার কলিজায় যাতে ঢোকে আল্লাহ আরো কসম করে বলছে।